আমি দেখাবো আজকে পিক্সেল ল্যাবে কীভাবে সুন্দর সুন্দর স্টাইলিশ বাংলা ফন্ট অ্যাড করতে পারেন। সেই বাংলা ফন্ট অ্যাড করার মাধ্যমে আপনার পোস্টার তৈরি করতে পারবেন এবং ইউটিউবের জন্য থাম্বনেইল নানান কিছু আপনি তৈরি করতে পারেন। গ্রাফিক্সের কাজ আপনার পিক্সেল ল্যাব দিয়ে লেখালেখির কাজ হয়ে যাবে। মূল ভিডিওতে এখন আমরা চলে যাব গুগল প্লে স্টোরে, কারণ পিক্সেল ল্যাব অ্যাপটি আমাদের ইনস্টল করতে হবে। তো গিয়ে নিচের দিকে দেখুন সার্চ বারে গিয়ে আমরা লিখব পিক্সেল ল্যাব। পিক্সেল লিখতেই আমাদের পিক্সেল ল্যাব অ্যাপের লিঙ্কটি চলে এসেছে। আমি এটা যদি লিখি, দেখুন নিচে হলো পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব আমার এখানে ইনস্টল করা আছে, তাই এখানে আপডেট অথবা ওপেন লেখা থাকবে। কিন্তু আমি যদি ইনস্টল করা না থাকতো তাহলে ইনস্টল লেখা থাকতো এখানে, তাই আমি আর এখন ইনস্টল করব না। তো আমার ইনস্টল করা আছে, আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে আমি পিক্সেল অ্যাপটি ওপেন করব। ওপেন করে আমি বাংলা লিখব। এখানে আমি এতে ক্লিক করব, নিচের দিকে আমি বাংলা লিখব। বাংলা এখানে আমি ভয়েস সার্চ দিয়ে লিখব। এখানে বাংলার ভয়েস সার্চ যদি আমি লিখি, দেখুন এইটা হলো আমার সাধারণ বাংলা ফন্ট। তাই এটাকে ডিজাইনেবল বাংলা ফন্ট যদি আমি তৈরি করতে চাই, তো আমাকে অবশ্যই প্রথমে ফন্টে যেতে হবে। আমি এখানে ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করে দেখুন প্রিয় বন্ধুরা, এখানে কোনো বাংলা ফন্ট নেই। তাই আমি বাংলা ফন্ট অ্যাড করব। বাংলা ফন্ট অ্যাড করার জন্য আমি এটা মিনিমাইজ করে আমি যাব গুগল সার্চ বারে গিয়ে আমি লিখব বাংলা ফন্ট। আমি ইংরেজি লিখি, ইংরেজিতে BANG বাংলা ফন্ট লিখতেই এখানে বাংলা ফন্ট পর পিক্সেল ল্যাব এই লিঙ্কটা আমি ক্লিক করব। ক্লিক করার সাথে দেখুন অনেকগুলো ফন্টের লিঙ্ক চলে এসেছে। তো আমি এখানে লিপিকর ফ্রি বাংলা ফন্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে এটা নতুন একটি ইন্টারফেস চলে এসেছে লিপিকরের। তো আমি লিপিকরের ডান পাশে কোনায় 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে দেখুন এখানে ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট, সিম্পল ফন্ট। আমি ফ্রি ফন্টে ক্লিক করব, যেহেতু আমি এখন কিনতেছি না। ফ্রি ফন্টে লিপিকরে গিয়ে ফ্রি ফন্টে ক্লিক করব। এখানে চলে এসেছে। আমি শহীদ শাফকাত সামিরের এইটা আমি ক্লিক করব। আমার সোনার বাংলা ফন্টটা বেশ ভালোই মোটা লাগে। তো এটা ক্লিক করেছি, এটা আমি ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করে উপরোক্ত বিষয়ে আমি একমত ক্লিক করে আমি ডাউনলোড ক্লিক করব। ক্লিক করে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে আমি ফাইলসে চলে যাব। ফাইল ম্যানেজার মাই ফাইলসে ক্লিক করলাম। এখানে ডাউনলোডে দেখুন আমি দুটি ফন্ট ডাউনলোড করেছি। তার উপরে একটি শহীদ শাফকাত সামির। এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে প্রত্যেকটি ডাউনলোড হয়ে গেছে। তবে প্রিয় বন্ধুরা, ইউনিকোডের মধ্যেই ফন্টগুলো থাকে, তাই আপনারা যখন ইনস্টল করবেন ইউনিকোড থেকে এগুলো ইনস্টল করবেন। তো আমি এখানে এক্সট্রাক্ট করব, কারণ ফাইলগুলো যে ডাউনলোড হয়েছে এগুলো সবই জিপ ফাইল। তাই এখানে যদি আমি এক্সট্রাক্টে ক্লিক করে আনজিপ হয়ে যাবে। আনজিপ হয়ে আমি আবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন প্রত্যেকটা ফাইলই আনজিপ হয়ে গেছে। এখন যদি এখানে দেখুন জিপ লেখা আছে, তো এই ফাইলে ক্লিক করব না, তার উপরে ফাইলে যদি ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে নিচে ইউনিকোড। আমি ইউনিকোডে ক্লিক করি, এই যে দেখুন এই যে দুইটা, এটা হলো আপনার ফন্ট। তো এটা আমরা এখন ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গিয়ে আমি মিনিমাইজ করে আমি পিক্সেল ল্যাব ওপেন করে এখন আমি মাই ফন্টসে ক্লিক করব। মাই ফন্টসে ক্লিক করে যেখানে দেখুন পাতা চিহ্ন, সেই পাতা চিহ্নে ক্লিক করেন, কখনো ফাইলে করবেন না। তো পাতা চিহ্নে ক্লিক করব। এখানে ডাউনলোডসে ক্লিক করে আবু মাক্কাস শহীদ শাফকাত নিচে সামির, এই যে নিচের দিকে
ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করে আমি নিচে ইউনিকোডে আসলাম, এখানে ডাবল ক্লিক করলাম। দেখুন এই যে আমার নতুন ফন্ট। তা আমি এখানে যদি উপরেটা আমি ক্লিক করি, ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমার অ্যাড হয়ে গেছে মাই ফন্ট। এখন শহীদ ছাপাখাত এটা যদি আমি ক্লিক করি, দেখুন আমার লেখাটি কিন্তু ওই ফন্টে চলে এসেছে। এখানে আরও ফন্ট আমার ডাউনলোড করেছি। প্রত্যেকটা ফন্টে ক্লিক করার মাধ্যমে উপরে দেখুন ওই লেখাটা ওই ফন্ট শো করতেছে। তো আপনি দেখে দেখে পছন্দ করে এভাবে আপনি ফন্ট অ্যাড করে আপনি লেখাটাকে অনেক সুন্দর করতে পারেন। এখন যে আমি ওকে করি, আমার দেখেন যে লেখাটা আমি সাধারণ ফন্টে লেখা ছিল সেটা কিন্তু ওই ফন্টে চলে এসেছে। তো প্রিয় বন্ধুরা, এভাবে আপনার পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট অ্যাড করবেন। তো বাংলা ফন্ট অ্যাড করার 100% সহজ সমাধান। তো যদি ভালো লাগে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।